পামেলা, তুমি নিশ্চয়ই ভাবছো আমি মিথ্যে কথা বলছি। ও তাই বুঝি? বিশ্বাস করো পামেলা, তোমাকে পেয়ে না আমার জীবনটাই বদলে গেছে। সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবি। থাক থাক, আর পটাতে হবে না। না পামু, আমি সত্যি কথা বলছি, ট্রাস্ট মি। ফেসবুক থেকে আমার মতন আর কতজনকে পেয়েছো? কি যে বলো না তুমি, তুমি তো ওয়ান অ্যান্ড অনলি। তাই নাকি? আর তোমার বউ? এসব কথা বাদ দাও তো। কালকে তাহলে আমরা মিট করছি তো? কি হলো, চুপ কেন? প্রমিস করো। আচ্ছা বাবা, প্রমিস। এখন রাখি, বাই। বাই। দাদা শোন, এই কে রে এটা? তোর সেই গার্লফ্রেন্ড না? কি জানো না, মেলা না ঠেলা? একদম বাজে বকবি না, ওর নাম পামেলা। পামেলা না, ঝামেলা। পরে বুঝবি। প্রেগনেন্ট বউকে বাপের বাড়ি রেখে এসে যা করছিস তুই। তোকে অত জ্ঞান দিতে হবে না, নিজের চরকায় তেল দে। কি জন্য এসেছিস সেটা বল। এই, আমাকে 25,000 টাকা দে তো, বিউটি পার্লারের মাল তুলতে হবে। নিজের ব্যবসা নিজে সামলাতে পারিস না? আমি রোজগার করছি কি তোকে টাকা সাপ্লাই দেবো বলে? তা কেন দিবি? বোনকে হেল্প করে তো কোনো লাভ নেই। ওই ঝামেলার পেছনে, সরি, পামেলার পেছনে কারি কারি টাকা খরচা করবি। তোকে অত ভাবতে হবে না, আমার টাকা আমি বুঝবো। তোর টাকা না শ্বশুর বাড়ির টাকা? বৌদির বাপের বাড়ির টাকায় তো বেশ ফুর্তি মারছিস। এই, তুই যা তো এখান থেকে, প্লিজ যা। বুঝবি বুঝবি, ধর্মের কল না বাতাসে নড়ে। এটা কোনো কথা হলো? কটা বাজে? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। অনেক রাগ দেখিয়েছো, এবার চলো। আচ্ছা চলো। এই অয়ন, তোমার বউ কবে ফিরছে গো? এত তাড়াতাড়ি আসবে না, সবে তো 6 মাস। প্রেগনেন্ট বউ ওই বাপের বাড়ি জমা থাক। হ্যালো, ও বিদিশা, ও মা, কোথায় দেখলি আমাদের? ধুর, ডাকলি না কেন? আচ্ছা তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি, কেমন? অয়ন,
তুমি একটু বসো, হ্যাঁ? আমার বান্ধবী ফোন করেছে, সামনের মলেই আছে, আমি একটু দেখা করে আসি। সে কি, ওকে এখানে ডাকলে না কেন? ও এখানে আসবে না, ভীষণ লাজুক। ও আচ্ছা, যেই শুনেছো আমার মেয়ে বন্ধু, অমনি আলাপ করার ইচ্ছে, তাই না? কি যে বলো না, এমন সুন্দরী গার্লফ্রেন্ড থাকতে। মজা করছি ডার্লিং, মজা করছি। যাকগে, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। যা বাবা, মাল ফসকে গেল। থ্যাংক ইউ। আমার লাইটারটা আসলে পাচ্ছিলেন না তো? ডোন্ট ওরি স্যার, আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস। ঠিক বুঝলাম না, কে আপনি? আমি আমি আপনার ছায়া। কি হেয়ালি করছেন? যা বলার একটু পরিষ্কার করে বলুন, আমি আপনাকে চিনি না। আপনি আমাকে চেনেন কিনা সেটা ইম্পর্ট্যান্ট নয়, ইম্পর্ট্যান্ট এটা যে আমি আপনাকে ভালোভাবে চিনি এবং আপনার বিষয়ে অনেকটাই জানি। আরে, এ তো মহা মুশকিল। কি চাই কি আপনার? রুপিস 10 lakhs অনলি। কি? কিসের জন্য? এই সিগারেটে আগুন দেওয়ার জন্য? পাগল নাকি মশাই? এই সার্ভিসটা তো ফ্রি, আমরা আমাদের ক্লায়েন্টের জন্য এটুকু করেই থাকি। কে ক্লায়েন্ট আর কার ক্লায়েন্ট? আপনি আমাদের ক্লায়েন্ট। বোঝা গেল না তো? দাঁড়ান আপনাকে একটা জিনিস দেখাই। এ কি, সিনেমার অনলাইন টিকিট? ইয়েস স্যার, আপনার আর ম্যাডামের পরশুদিন আইনক্সের টিকিট। কিন্তু আপনার কাছে কি করে? দাঁড়ান মশাই দাঁড়ান, আরো কিছু দেখানোর আছে। এই দেখুন। সর্বনাশ, আপনি আমাদের ছবিও তুলেছেন, ভিডিও করেছেন। কেন, ভালো হয়নি? আপনি জানেন কারোর অনুমতি না নিয়ে এভাবে ছবি তোলা বেআইনি ও অনুচিত। নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাপের বাড়িতে রেখে গার্লফ্রেন্ড নিয়ে প্রেমলীলা চালানোটা, সেটা বুঝি খুব উচিত কাজ স্যার? আপনি কি আমায় ব্ল্যাকমেল করছেন? বলতে পারেন, তবে স্যার এটা হচ্ছে আমাদের প্রফেশন। যাকে, আপনি কি টাকাটা অনলাইন ট্রান্সফার করবেন নাকি ক্যাশ? দেখুন, একটা সিনেমার টিকিট আর কয়েকটা ছবি দেখিয়ে আপনি আমাকে কাবু করতে পারবেন না। স্যার, এগুলো তো শুধু কয়েকটা, দাঁড়ান আরো কিছু নমুনা দেখাই। না পামু, আমি সত্যি কথা বলছি। টেস্ট মি। তাই নাকি? আর তোমার বউ? ওসব কথা বাদ দাও তো, তাহলে কালকে আমরা মিট করছি তো। আরে, এত সব জোগাড় করেছেন কিভাবে? এসব আলোচনা করে কি হবে, বরং কাজের কথায় আসা যাক। কাজের কথা? কি কাজের কথা? আমরা জানি যে আপনার এই যে এত অর্থের প্রাচুর্য, এত ঠাট বাট, সবই তো শ্বশুরের টাকায়। এখন কোনো কারণে আপনার এসব কীর্তি যদি আপনার বউ বা তার বাপের বাড়ির কারোর কাছে পৌঁছে যায়, তবে তো একেবারে রাজা থেকে একেবারে ভিখারি স্যার। আর চাকরিটাও তো শ্বশুরের কোম্পানিতে, তাই না স্যার? প্লিজ দাদা, একটিবার শুনুন না। অত শোনার সময় নেই স্যার, আর একটা কেস আছে, সেটা আবার মিডনাইট অপারেশন, বেডরুমের ব্যাপার, বুঝলেন কি না? কি বিপদ! বিপদ হলো কই? আপনি তাড়াতাড়ি টাকাটা পেমেন্ট করে দিন, আমি বিদায় নিই। দেরি করলে স্যার কিন্তু বিপদ হতে পারে। পামেলা ম্যাডাম আসার আগে আমার জিপেটা দিচ্ছি, আপনি তাড়াতাড়ি টাকাটা ট্রান্সফার করুন। পামেলার নামও জানেন? জানতে হয় স্যার, এটা আমাদের প্রফেশন বলে কথা। আরে কি মুশকিল, দেরি করছেন কেন? মেক ইট ফাস্ট। তাহলে কিরকম খেল দেখালাম বলো? সে তো দেখালে। অবশ্য
তোমার অবদানটাও কিছু কম নয়। যাক, কটা দিন রেস্ট নেবো ভাবছি। চলো একটু উটি থেকে ঘুরে আসি। সে যাওয়া যেতেই পারে, তবে তার আগে আমার পোর্শন অফ প্রফিট সেটা দাও তো দেখি। ও মা, সে তো দেবই, আমাদের নিজেদের ব্যাপার তো। না 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 না, প্রফেশনাল ক্ষেত্রে নো কনসিডারেশন। তোমার 30% তো, মানে 3 লাখ। ও, আমার 30% আর তোমার বুঝি 70%? আরে না না, আমারও 30%, সেম সেম। আর বাকি 40% সেটা কোথায় যাবে? ওটা আমার কাছে যাবে। আপনার কাছে যাবে? কে আপনি? আমি তো সেই যে তোমাদের ক্লায়েন্ট ধরে দিল। অ্যাজ পার এগ্রিমেন্ট 40% মানে 4 লাখ আমার। হরমজাদা চামার দাদা আমার, আমাকে কটা টাকা দিতে বড্ড গায়ে লাগতো। বোঝ ঠেলা এবার। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে টেরা করতে হয় সেটা আমি মোক্ষম জানি।